এবার আমি আসব যারা মাঝে মাঝে নাটক করে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করে, তাদের মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভোটটা তারা পায়। সরকারি কর্মচারীরা আমার গর্ব, আমি বলি ওদের উৎসাহে কান দেবেন না। জেনে রাখুন, রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে, তার স্যালারি স্ট্রাকচার আলাদা, কেন্দ্রীয় সরকারের স্যালারি স্ট্রাকচার আলাদা, তারা তাদের মতো চলে। আমরা সিপিএম আমলে কত পর্যন্ত ডিএ হয়েছিল? 35%, 13,000 কোটি টাকা দিতে হয়েছিল আমাদের। আমরা ডিএ দিয়েছি কত? 2019 সালে আমরা 6th পে কমিশন চালু করি। তার আগে পর্যন্ত আমরা 90% ডিএ দিয়েছিলাম, যার আর্থিক পরিমাণ ছিল 1,67,000 কোটি টাকা। 2019 সালে আমরা যখন 6th পে কমিশন চালু করি, এর ফলে আগের বেসিক পের সঙ্গে 125% ডিএ যোগ করে মাইনে 2.57 গুণ বৃদ্ধি হয়েছে। এই পে কমিশনের অনুযায়ী বর্ধিত বেসিক পের উপর আমরা এখন 14% যে ডিএ অলরেডি দিয়েছি, তাতে 19,000 কোটি টাকা খরচ হয়েছে। এই বাজেটে আমরা আরও 4% ডিএ দিচ্ছি, 18%। অর্থাৎ 2011 সাল থেকে আজ অবধি আমাদের সরকার ডিএ বাবদ প্রায় 25-26 বেড়ে দাঁড়াবে 2 লক্ষ কোটি টাকা। 75,000 কোটি দেনা শোধ করে, গ্রামীণ আবাসের টাকা না পেয়ে, 100 দিনের কাজের টাকা না পেয়ে, বাংলার টাকা না পেয়ে, বাংলার বাড়ির টাকা না পেয়ে, গ্রামীণ রাস্তার টাকা না পেয়ে কি করে করছি একবার জিজ্ঞেস করবেন না? ক্রেডিট দেওয়া হচ্ছে উচিত। আমাদের প্রায় 94টা সোশ্যাল সিকিউরিটি স্কিম চলে, জন্ম থেকে মৃত্যু অবধি। তা সত্ত্বেও এবার দেখুন, আমাদের উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি পেয়েছে বাজেটে 28.51 গুণ, এগ্রিকালচারের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 13.90 গুণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বৃদ্ধি পেয়েছে 12.47 গুণ, হেলথে বৃদ্ধি পেয়েছে 6.5 গুণ, মাইনরিটি অ্যাফেয়ার্সে বৃদ্ধি পেয়েছে 6.7 গুণ। তা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান বরাদ্দ করা হয়েছে, নদী বন্ধন প্রোগ্রাম নেওয়া হয়েছে, গঙ্গাসাগর সেতু করা হচ্ছে, স্মার্টফোন, আইসিডিএস এবং আশার মেয়েদের দেওয়ার জন্য প্রায় 200 কোটি টাকা আরও অতিরিক্ত আমাদের লাগবে। এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু আছে, যেটা আমি আগেও প্রেস কনফারেন্সে বাজেটের দিন বলেছি বলে আমি সেম কথা রিপিট করব না। আমি কাগজটা দিয়ে দেবো, বলা হয়েছে বলে ধরে নেবেন। আমি দিচ্ছি আমার হয়ে যাওয়ার পরে। স্যালাইন ইস্যু কেউ কেউ তুলেছেন, বিরোধী দল, তারা এখানে সশরীরে না থাকলেও তারা বাইরে কেউ কেউ শুনছেন এবং তাদের কিছু লোকজনও আছে শুনছেন। খবরটা জানিয়ে দেবেন, মেদিনীপুর মেডিকেল কলেজের যে ব্যাচে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন ব্যবহৃত হয়েছিল, সেটা আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। সেই ড্রাগ টেস্টিং অনুযায়ী দেখা গেছে যে তার কোয়ালিটিতে কোনো রকম গলদ নেই। সঠিক মানের স্যালাইনই হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। ওষুধের কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের স্ট্রিক্ট প্রোটোকল রয়েছে, তাতে খারাপ মানের ওষুধ সরবরাহ খুব ইন্টেনশন না থাকলে কেউ যদি চক্রান্ত করব বলে ভাবে, অসম্ভব। আপনাদের জ্ঞাতার্থে বলি, সেন্ট্রাল মেডিকেল স্টোর টেন্ডার করে যে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন বা অন্যান্য স্যালাইন প্রকিওর করে, হাসপাতালে সাপ্লাইয়ের আগে সেগুলির গুণমান অত্যন্ত ভালোভাবে যাচাই করা হয়। প্রত্যেক ব্যাচের থেকে স্যাম্পেল পাঠিয়ে
দুটি আলাদা আলাদা ল্যাবে, যার একটি ন্যাশনাল লেভেল NABL অনুমোদিত, তাদের থেকেও পরীক্ষা করা হয় এবং ল্যাব যথাযথ সার্টিফিকেট দিলে তবে তা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সেই সার্টিফিকেট দেখে তবে সাপ্লাই রিসিভ করে। তাছাড়াও র্যান্ডাম সাপ্লাই স্যাম্পেল কালেক্ট করে NABL অনুমোদিত ল্যাব এবং স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো আরেকবার কুইক চেকের জন্য। রিপোর্ট ঠিকঠাক এলেই তবে এটা ব্যবহার করা হয়। মেদিনীপুরে যে দুটি মেয়ে পিজিতে আছে, আমি তাদের সাথে দেখা করে এসেছি। খুবই আমি দুঃখের সাথে জানাচ্ছি প্রতুলদা আমাদের মধ্যে নেই, বা প্রতুলদাকে আমি যেদিন দেখতে গিয়েছিলাম ITU-তে, সেদিনকে আমি দেখেছিলাম মেদিনীপুরের দুজনও আছেন। আমি তাদের পরিবারের সাথে কথা বলে তাদের সাথে আমি দেখা করে এসেছি। আমাদের গর্বের কথা, দেউচা পাচামিতে কাজ শুরু হয়ে গেছে এবং আমি BTBS-এ বলেছিলাম, কিন্তু হাউসে বলা হয়নি। দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিণসিংহ DPDH কোল ব্লকের জন্য কনসেন্ট বেসড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্যাকেজ রাজ্য সরকার 2021-এর 16ই নভেম্বর তৈরি করে। কোল ব্লকের মোট 3,370 একর 70.64 একর এলাকায় মোট 4,838টি পরিবার রয়েছে, যার মধ্যে 90%-এর বেশি পরিবার প্রকল্পের পক্ষে লিখিতভাবে সম্মতি দিয়েছেন। প্রয়োজন অনুসারে এখনো পর্যন্ত রায়তদের কাছ থেকে মোট 406.84 একর জমি কেনা হয়েছে, যার জন্য প্রতি বিঘা জমির দাম 13 লক্ষ টাকা করে 158.41 কোটি টাকা দেওয়া হয়েছে। প্যাকেজের অংশ হিসেবে আমরা 1,424 জনকে সরকারি চাকরিও প্রদান করেছি। প্রতি পরিবারে একজনকে চাকরি, 877 জনকে জুনিয়র পুলিশ কনস্টেবল এবং 547 জনকে গ্রুপ ডি পদে। এছাড়াও প্রকল্পের জন্য জমি দিয়েছে, কিন্তু 18 বছর পূর্ণ হয়নি, তাই এরকম 65 জনকে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত যতক্ষণ সে চাকরি না পাচ্ছে তাকে মাসে 10,000 টাকা করে দেওয়া হয়। যখন তার 18 বছর হয়ে যাবে তখন সে চাকরিটা পেয়ে যাবে। এই রকমই অন্যান্য জায়গাতেও যারা জমি দেবে, আগামী দিন যাদের বাড়িঘরও যাবে, এগুলো মানে এমনি জমি, কৃষি জমি আছে কিছু, আমাদের নিজস্ব জমি আছে কিছু, তাদের প্রয়োজনে বাড়িও করে দেওয়া হবে। বাড়ি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল সবটাই গভর্নমেন্ট করে দেবে। আর এই প্রজেক্টটা হয়ে গেলে 100 বছর আমাদের পাওয়ারের কোনো ক্রাইসিস থাকবে না। আর শুনতে হবে না লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, এবং পাওয়ারের দাম কমে যাবে, মনোপলিটা কমে যাবে।